টোটাল বাংলার পীর সাহেবরা তারা সবাই তৃণমূল বিরোধী। ফুরফুরা শরীফের একমাত্র কাশেম সিদ্দিকী বাদ দিয়ে বসিরহাটের পীর সাহেব বলুন, ফুরফুরার টোটাল পীর সাহেব বলুন, দাতা বাবা যেখানে আছে বীরভূম জেলায় তাদের যে বংশধররা বলুন, মেদিনীপুরে যে আলী আসকার পীর সাহেব আছে তার বংশধররা বলুন, টোটাল বাংলার পীর সাহেবরা যখন বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেসের সরকারের পতন চাইছে, তখন একা কাশেম সিদ্দিকীর ক্ষমতা আছে যে তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোট ব্যাংক ধরে রেখে দেবে? কাশেম সিদ্দিকী তো তৃণমূলের জানাজা পড়ানোর জন্য গেছে। ও কি তৃণমূল কংগ্রেসের সংগঠন করতে গেছে নাকি যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধরে রাখার জন্য গেছে? কাশেম সিদ্দিকী গেছে তৃণমূল কংগ্রেসের জানাজা পড়ানোর জন্য। কারণ ও একটা সময় নিজের মুখে বলেছিল তৃণমূল কংগ্রেসের জানাজা পড়ানো যাবে না, তাই মুখ্যমন্ত্রী বড় বড় অ্যাটাসি দিয়ে বড় বড় বস্তায় মাল ভর্তি করে ওনার বাড়ি পাঠিয়ে দিয়ে ওনাকে জানাজা পড়ানোর জন্য রেখে দিয়েছেন। আর উনি ঠিকই বুঝেছেন তৃণমূলের জানাজা পড়িয়ে দিয়ে আসবেন কাশেম সিদ্দিকী। জানাজা কখন পড়ায়? মানুষ মারা যাওয়ার পরে জানাজা পড়ায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘন্টা বেজে গেছে আর কাশেম সিদ্দিকীকে নিয়েছে জানাজা পড়ানোর জন্য। কাশেম সিদ্দিকীকে ঠিকই চয়েস করেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের জানাজাই পড়াবেন, কারণ তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘন্টা তো বেজে গেছে। কারণ ফুরফুরার সমগ্র পীর সাহেবরা যখন তৃণমূল বিরোধী, বসিরহাটের পীর সাহেবরা যখন তৃণমূলের বিরোধী, মেদিনীপুরের পীর সাহেবরা যখন তৃণমূলের বিরোধী, দাতা বাবা বীরভূমের পীর সাহেবরা যখন তৃণমূলের বিরোধী, একা কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবে? হাজার হাজার ইমাম তৃণমূল বিরোধী, হাজার হাজার মুয়াজ্জিম তৃণমূল বিরোধী, হাজার হাজার ইসলামিক কলার তৃণমূল বিরোধী, হাজার হাজার ইসলামিক বক্তা মাওলানা মৌলবী তৃণমূল বিরোধী। তৃণমূলকে বাঁচাবে কে? কে বাঁচাবে? টোটাল মুসলমান নেতৃত্ব এক হয়েছে, টোটাল মুসলমান মস্তিষ্ক এক হয়েছে, টোটাল মুসলমান মানুষ এক হয়েছে। শুধুমাত্র কিছু করে খাওয়া তৃণমূল মুসলমান আর কিছু করে খাওয়া তৃণমূল হিন্দু ছাড়া তৃণমূল কংগ্রেস আর কে আছে? আগামী দিন কেউ থাকবে না। আর একটা কথা আপনাদের বলে দেই, শুনে নেন। সারা বিশ্বের পলিটিক্স আমরা যেটা দেখছি যে এই আরব কান্ট্রির প্রত্যেকটা দেশ এরা হচ্ছে ইসলামের শত্রু। একমাত্র ইসলামকে বাঁচিয়ে রেখে দিয়েছে বর্তমানে ইরান। সে যেমন ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, ছোট্ট একটা ইরান দেশ। সে যেমন আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করছে, ছোট্ট একটা ইসলামিক দেশ ইরান। আয়াতুল্লাহ খামেনি সবাই ভেবেছিল যে ইরান মনে হয় পাগল হয়ে গেছে, ইরানের ঘোড়ার কচু কিচ্ছু নেই, ঘোড়ার চাই কিচ্ছু নেই। ইরান পৃথিবীকে দেখিয়ে দিল ইরান বাপের বেটা। সে মুসলমানদের হয়ে, টোটাল মুসলমান জাতির হয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়ে আমেরিকাকে এখনো যুদ্ধ থেকে শত যোজন দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে যে তুমি যদি এক মারো আমি তোমাকে হাজার ক্ষেপণাস্ত্র মেরে আমেরিকা তোমাকে ধ্বংস করে দেব। ঠিক তেমনি বাংলার রাজনীতিতে, উদাহরণ দেওয়ার জন্য বললাম এই কথাগুলো, ঠিক তেমনি বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরকে যারা দুর্বল ভাবছে তাদের উদ্দেশ্যে বলছি হুমায়ুন কবির দুর্বল নয়। আবারও বলছি উদাহরণ দেওয়ার জন্য, হুমায়ুন কবির হচ্ছে ইরানের খামেনির মতন। তার যে জনগণ সাথে আছে সেটাই হচ্ছে তার ক্ষেপণাস্ত্র। আর তৃণমূল কংগ্রেস যদি আমেরিকা ভেবে থাকে, ইসরায়েল ভেবে থাকে, সুতরাং একটা কথা বলি, ওই ইসরায়েল আর আমেরিকা যেমন ইরানের হাতে পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে, ঠিক তেমনি হুমায়ুন কবিরের হাতে পরাস্ত হবে, পরাজিত হবে যারা বেঈমান মুসলমান। তারা যেমন আমেরিকা আর ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, ঠিক তেমনি বেঈমান মুসলমানগুলো তৃণমূলকে সমর্থন দেবে। এছাড়া কোনো আল্লাহওয়ালা মুসলমান তৃণমূলকে সমর্থন দেবে না। কারণ আল্লাহওয়ালা মুসলমান যারা তারা হচ্ছে পীর সাহেব, আল্লাহওয়ালা মুসলমান যারা তারা হচ্ছে সাধারণ মানুষ, করে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায়, আল্লাহ আল্লাহ করে ডাকে, তারা কখনো তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে না। কারণ এই তৃণমূল কংগ্রেস ইমাম সাহেবদের পেটে লাথি মেরেছে, এই তৃণমূল কংগ্রেস মুয়াজ্জিম সাহেবদের পেটে লাথি মেরেছে, এই তৃণমূল কংগ্রেস আশা কর্মীদের পেটে লাথি মেরেছে, আইসিডিএস কর্মীদের পেটে লাথি মেরেছে, সিভিক পুলিশদের পেটে লাথি মেরেছে, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পেটে লাথি মেরেছে, বেকার যুবকদের পেটে লাথি মেরেছে, নারীদের ইজ্জত নষ্ট করে দিয়েছে। সুতরাং পুলিশের দুর্নীতি বাড়িয়ে দিয়েছে। এই তৃণমূলকে কোন ইমানদার মুসলমান ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না।